আমি কিন্তু আমার মায়ের কোনো গুণই পাইনি। মানে কোনো ছিটেফোঁটাও পাইনি এমন একটা বিষয়। যেমন ধরেন আমার মা অনেক ভালো রান্না করতে পারে, সেটা আমিষ রান্না হোক অথবা নিরামিষ। আবার মনে করেন সে যখন কাজ করে অল্প সময়ের মধ্যে কি সুন্দর গুছিয়ে কাজ করে। আর আমি হচ্ছি পুরোপুরি উল্টো। মানে সকল কিছুর মধ্যে আমার তাড়াহুড়া, দৌড়ের উপরে কাজ করে ফেলি আমি। আর আমার সেই কাজগুলো হয় যদিও কিন্তু আমি না আস্তে, আস্তে ধীরে সুস্থে মানুষ যে গুছিয়ে কাজ করে সেটা না আমাকে দিয়ে হয় না। আজকে আসলে মার স্টাইলে রান্না করছিলাম তো ভাবলাম মাকে নিয়ে কিছু কথা বলেই নিই। আজকে রান্না করছিলাম পালং শাক। আমার মা না মিষ্টি কুমড়, বেগুন, আলু, সিম এগুলো দিয়ে খুব মজা করে পালং শাক রান্না করে। যদিও আমার ঘরে সিম ছিল বাট আমি না এটা স্কিপ করে গেছি। আমার একটুও মাথায় ছিল না যে এই রেসিপিটাতে সিম ব্যবহার হয়। আর এর মধ্যে আমি ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে। এগুলো ফোড়ন দিয়ে রান্না করে নিয়েছি। মসলা ছিল খুবই বেসিক মানে হলুদ। আর এই রান্নাটা করার সময় অন্তত ২ বার ভিডিও কল দিয়েছি যে, "মা দেখো হচ্ছে কিনা, মা দেখো হচ্ছে কিনা।" ফাঁকে, ফাঁকে আবার শাশুড়িকেও জিজ্ঞেস করছিলাম, "মা দেখেন তো ঠিক আছে কিনা?" এইভাবে করেই হচ্ছে আজকে রেসিপিটা রান্না করে নিয়েছি। আর বিকালে একটু রান্না করেছিলাম নুডলস। যেহেতু আমার বাসায় একটা ছোট বাচ্চা আছে, বাচ্চার জন্য বিকেলে কিছু না কিছু করতেই হয়। আর ভাবলাম যে রান্নাই যখন করব তাহলে একটু ভালো করেই করি। আর সেইজন্য নুডলসটা রান্না করে নিয়েছিলাম। নুডলসের মধ্যে ব্যবহার করেছিলাম সয়াবিন। কারণ ওই যে নিরামিষ চলছে, এখনো তো আমিষ খাচ্ছি না। তো একদম সেদ্ধ নুডলসটা খেতে না ভালো লাগে না। ভাবলাম একটু বেশি-টেশি করেই করি। পরিবারের সবাইও খেতে পারবে, আমিও খেতে পারবো। সেই চিন্তা করে আসলে সয়াবিনটা দিয়েই রান্না করেছিলাম নুডলস। ঘরে আমার বড় সয়াবিন ছিল মানে ছোটগুলো ছিল না। তো আমি ভাবলাম এত বড়, বড় সয়াবিনগুলো যদি নুডলসে ব্যবহার করি, দেখতে সুন্দর লাগলেও খেতে এত ভালো লাগবে না। আর সেইজন্য হচ্ছে সয়াবিনগুলোকে একটু কেটে ছোট, ছোট করে নিয়েছিলাম। আর নুডলসে ব্যবহার করেছিলাম টমেটো আর হচ্ছে গাজর। নুডলসটা ভালো করে রান্না করে লাস্টে যদিও আমি ধনেপাতা দিয়েছিলাম একটুখানি। আর এখানে একটু টেস্টিং সল্ট দিলে বেশি খেতে মজা লাগতো। যেহেতু নিরামিষ এই মসলাগুলো তো আর ব্যবহার করতে পারিনি। তো মসলা হিসেবে ব্যবহার করেছিলাম একটু জিরে গুঁড়ো আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়ো। অনেকে বলে ম্যাগি নুডলসের মসলার মধ্যে নাকি রসুনটা থাকে। তো সেইজন্য মসলাটাকে স্কিপ করে গিয়েছি। এভাবে যে খেতে খুব বাজে লেগেছে তেমন কিছু না। কিন্তু মসলাটা দিলে না নুডলসটা খেতে মজা লাগে। যাকগে এটা অনেক মজা হয়েছিল। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা!